দুটো ডিম আর একটা আলু দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ডিম আলু এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি ডিম, সিদ্ধ করে নেওয়া আলু, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচানো। প্রথমে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর নিচে কিছুটা ধনেপাতা কুচানো। কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা প্রথমে দিয়ে দিলাম ডিমের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে এবারে ধনেপাতা ডিমটাকে সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়ে আলু। একটা আমি বড় সাইজের আলু, এটাকে সিদ্ধ করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে আবারও ভালো করে ধনেপাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা ডিম আর আলুটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখন ধনে জিরে আর হলুদটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে একটা আমি বাটি নিয়েছি, এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে বাটিটার গায়ে প্রথমে ভালো করে লাগিয়ে নিচ্ছি। পুরো বাটিটার গায়ে তেলটাকে লাগিয়ে নিলাম। এবারে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি, আর এখানে এটাকে আমি সিদ্ধ ভাপানোর জন্য একটা বোলের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। এই জলের মধ্যে প্রথমে বাটিটাকে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আমার কাছে এরকম একটা ভারী ওয়েট পেপার ছিল, মানে এটা একটু ভারী পাথরের টুকরো, সেটাকে আমি দিয়ে দিলাম যাতে করে বাটিটা যখন জলটা ফুটবে বাটিটা সরে যাতে না যায়। এখন 10 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে একবার চেক করে নিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। আর একটু ছড়ানো জায়গা দিলে, মানে পাতলা হলে এটা আরও কম সময় লাগবে। একটু আমি এটা মোটা ছিল, এটা 10 মিনিট লেগেছে ভাপানো হতে। এটাকে আমি ভাপিয়ে তুলে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে নিয়ে হাত থেকে একটু প্রথমে ছুরি দিয়ে এটাকে আলগা করে নিচ্ছি। আমি এগুলোকে যেরকম সাইজের কাটবো এই বাটিটার মধ্যে ছুরি দিয়ে একটু লম্বা লম্বা সাইজের করে প্রথমে কেটে নিচ্ছি। খুব বেশি চওড়া কাটছি না, একটু সরু করে আর লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। তারপরে মাঝখান থেকে আরও একটা টুকরো করে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এগুলোকে তুলে নেব। সবগুলোকে অন্য একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। 4 চামচের 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন নুন আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ময়দা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবারে অল্প একটু করে জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। একটু পাতলা করে একটা ব্যাটার প্রথমে তৈরি করে নেব। ব্যাটারটা এরকম তৈরি হবে, একেবারে পাতলা না আবার খুব ঘনও না, এরকমভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি। প্রথমে এবারে এই যে ডিম আর আলু দিয়ে যেটাকে আমি ভাপিয়েছি টুকরো করে নিয়েছিলাম, একটা করে প্রথমে টুকরো নিয়ে এটাকে প্রথমে এই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়োটা করেছিলাম এটার মধ্যে প্রথমে ডুবিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব।
আমি প্রথমে একটা চামচ দিয়ে করছিলাম, এতে করে দেখছিলাম যে এই যে মিশ্রণটা এটা চামচের মধ্যে উঠে যাবে, এতে করে দিলে বিস্কুটের গুঁড়োটাই পুরোটাই নষ্ট হবে। সেজন্য একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচে করে দিলে কী হবে, এক্সট্রা যে এই যে গোলাটা সেটা ঝরে যাবে। একটা আমি প্রথমে একবার ডুবিয়ে নিয়েছিলাম, নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছিলাম, আরও একবার ফের এই কর্নফ্লাওয়ার আর ময়দাটার মধ্যে ডুবিয়ে নিয়ে ফের বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে নিলাম। প্রত্যেকটাকে আমি ডবল কোট করে নেব। আরও একবার ফের একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে কাঁটা চামচে করে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে প্রথমে কোট করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে ডবল কোট করে নেব। সবগুলো আগে প্রথমে তৈরি করে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এটা তৈরি করছি ডিম আর আলু দুটো মিশিয়ে তৈরি করলাম এই স্ন্যাক্সের রেসিপিটা। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন। সবগুলো আগে প্রথমে তৈরি করে নেব, নিয়ে তারপরে ভাজতে চলে যাবো। এরকমভাবে এগুলোকে তৈরি করে রেখে ফ্রিজে দেওয়া যায়, পরেও ভাজার আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপরে ভেজে নেওয়া যেতে পারে। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার জন্য গ্যাসে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে একে একে স্ন্যাক্সগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়, যেহেতু ডিম আলু দুটোই সিদ্ধ করা আছে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখা যাবে না, তাতে করে এগুলো ভেঙে যাবে। মিডিয়ামে রেখে ভাজতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে গোল্ডেন কালার করে ভাজা করে নেব। একটা চামচের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে করে চারদিকগুলো ভাজা হয়ে যায়। সব দিকগুলো গোল্ডেন কালার করে ভাজা করে নেব। আমাদের চ্যানেলে এরকম অনেক নানান ধরনের নতুন নতুন স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। এগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নিতে হবে। আর বাকি স্ন্যাক্সগুলো একই রকমভাবে ভাজা করে নেব। কতগুলো স্ন্যাক্স আমার ভাজা করে নেওয়া হয়ে গেল, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর সামনেই তো রমজান মাস আসছে, রমজান মাসে ইফতারের জন্য এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।